আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি নওগাঁ জেলার খুব সুন্দর একটা জায়গাতে, যেখানে দাঁড়িয়ে আছি। আপনারা বলতে পারেন যে দুইটা উপজেলার একদম মধ্যখানে, কেননা এক পাশে আমাদের সাপাহার উপজেলা, আর ও পাশে যদি তাকাই তাহলে পোরশা উপজেলা। তো এখানে আসার পর মানে জায়গাটা এতটাই সুন্দর লাগছে আমাকে, যার কারণে এখানে দাঁড়ানো। আমাদের ট্যুর সঙ্গী হিসাবে আছে ওই যে সামনে হিরো স্প্লেন্ডার গাড়ি, ওইটা চড়েই আসা। আর এখানে দাঁড়ানোর কিছু সুন্দর বৈচিত্র্য তুলে ধরা এবং কথা বলার জন্যই দাঁড়ানো। গ্রাম বাংলার আবহমান চিত্র আসলে কেমন হয় সেটা দেখানোর জন্যই এখানে দাঁড়ানো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে জেলেরা মাছ ধরতেছে, একই সাথে দুইটা করে নৌকা জোড়া লাগায় মাছের সন্ধানে তারা বিলের মধ্যখানে দাঁড়িয়ে আছে। এবং এ পাশটাতে যদি দেখি, ওই পাশটাতে তীরবর্তী স্থান, লোকজনেরা চলাচল করতেছে। এ পাশে আমার ভ্যাস্তা দাঁড়িয়ে আছে। আর আপনাদের একটু যদি দেখাই, আপনারা এতক্ষণ দেখলেন সাপাহার উপজেলার বৈচিত্র্য, আর এই পাশটাতে যদি দেখাই, এইটা দেখবেন পোরশা উপজেলার বৈচিত্র্য। ওই পাশটাতে পানি প্রবাহিত হচ্ছে, আর এই পাশটাতে গ্রাম বাংলার মনোরম পরিবেশ আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। চাইলে আপনারাও এই বৈচিত্র্য উপভোগ করতে চলে আসতে পারেন সাপাহার উপজেলার হাপানিয়া ব্রিজে। এই ব্রিজটা হাপানিয়া ব্রিজ নামে পরিচিত। আর একটু সামনে যদি যাই, সামনে নদী থেকে পাখিরা মাছ শিকার করছে। এটা সাধারণত সেন্ট মার্টিনে যাবার সময় দেখা যায়, কিন্তু সেন্ট মার্টিনের সৌন্দর্যটা এখানেও উপভোগ করতে পারবেন। আর আপনাদের আরেকটু দেখাই, ওই পাশটাতে নৌকা আসতেছে, খুব সুন্দর। আর আপনাদের যদি মাছ ধরা দেখায় তাহলে চলুন দেখা যাক। এখানে জেলেরা বিলে মাছ ধরায় ব্যস্ত। আমার আসলে কখনো দেখার সৌভাগ্য হয় নাই মাছ ধরা, তো আজকে আমার ভ্যাস্তার বদৌলতে এখানে আসার পর এই সুন্দর চিত্রটি দেখা মিলল। দুইটা নৌকা মিলে বিশাল বড় জালের মাধ্যমে মাছ ধরতেছে। ওই পাশটাতে ছোট্ট একটা ব্রিজ আছে যেটা দিয়ে পানি পাস হয়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটাও একটা ব্রিজ। এখানে জেলেরা জাল টানতে ব্যস্ত। একটু পরেই দেখা মিলবে আমাদের কাঙ্ক্ষিত মাছের মুখ।